কি রয়েছে ভেরিফাইড এবং অ্যাপ্রুভড না থাকলে আপনারা কিন্তু টাকা পাবেন না। আপনারা হাজারো দুয়ারে সরকারে আবেদন করুন, আপনারা টাকা পাবেন না। নমস্কার বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে 1 ফেব্রুয়ারি নাকি বৃদ্ধ ভাতার টাকা ছাড়বে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে প্রায় 9 লক্ষের মতন উপভোক্তা টাকা পাবে। এবার আপনি টাকা পাবেন কি পাবেন না সেটা আপনি কিভাবে বুঝবেন? কিভাবে আপনারা বৃদ্ধ ভাতা প্রকল্পের দুয়ার সরকারে আবেদন যারা করেছেন বা পঞ্চায়েতে বা বিডিও অফিসে যারা আবেদন করেছেন সেই আবেদনগুলোর স্ট্যাটাস চেক করবেন, তার কি প্রসেস রয়েছে এবং স্ট্যাটাসে বর্তমানে যারা চেক করছেন তাদের কি আপডেট এসছে, স্ট্যাটাস চেক করলে কি দেখাবে, বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পরবর্তী নেক্সট আপডেট পেতে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আমি এই মুহূর্তে একজন উপভোক্তার স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি, একদম যারা দুয়ারে সরকারে বা বিডিও অফিসে বা পঞ্চায়েতে আবেদন করেছিলেন সেই আবেদনগুলো থেকেই টাকাগুলো দেবে মুখ্যমন্ত্রী। ঠিক আছে, এনএসএপি যেটা কেন্দ্র সরকারের পোর্টাল, সেখানে নাম ওঠার আগেই আপনারা এবারে টাকাটা পেয়ে যাবেন, কারণ এবারে রাজ্য সরকার নিজেদের কোঠা থেকে বা নিজেদের টাকা খরচ করে আপনাদেরকে টাকাগুলো দিচ্ছে। ঠিক আছে, তাই রাজ্য সরকারের পোর্টালে আপনাদের নামগুলো যেগুলো এন্ট্রি হয়েছে সেগুলোই টাকা পাবেন। তো কোন নামগুলো এন্ট্রি হয়েছে সেগুলো আপনাদেরকে চেক করতে গেলে জয় বাংলার যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে যেতে হবে, আমি একটু পরে দেখাচ্ছি। তো এখানে দেখুন সেই লক্ষ্মীর ভাণ্ডারের মতন যেভাবে স্ট্যাটাস চেক করেছে আধার নাম্বার দিয়ে আরে সেই রকম কিন্তু এখানেও অপশান রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার দিয়ে আমরা সার্চ করেছি, যখনই সার্চ করব সেই উপভোক্তার যে বেনিফিশিয়ারি আইডি সেটি এখানে দেখিয়ে দেবে। বেনিফিশিয়ারি আইডি ওনার পড়ে গিয়েছে এবং ওনার নাম দেখিয়ে দিয়েছে, ওনার বাবার নাম দেখিয়ে দিয়েছে এবং স্কিম নেমে WCD তারপর ওল্ড এজ পেনশন লেখা রয়েছে, মানে বৃদ্ধ ভাতা পেনশন, এবং ঠিকানা ওনার দেওয়া রয়েছে। এছাড়াও ওনার ডেট অফ বার্থ কত সেটা দেওয়া রয়েছে, এবং এখানে কারেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভড। এটাই হচ্ছে মেন জিনিস, বা এটাই আমাদেরকে জানতে হবে যে কি রয়েছে। ভেরিফাইড এবং অ্যাপ্রুভড না থাকলে আপনারা কিন্তু টাকা পাবেন না। আপনারা হাজারো দুয়ারে সরকারে আবেদন করুন, আপনারা টাকা পাবেন না যতক্ষণ না পর্যন্ত ওনাদের যে পোর্টাল, মানে রাজ্য সরকারের যে পোর্টাল, সেখানে আপনাদের নামগুলো না তুলছে এবং আপনাদের সমস্ত তথ্য ভেরিফাই যতক্ষণ না হচ্ছে এবং অ্যাপ্রুভ যতক্ষণ না করছে ততক্ষণ কিন্তু আপনারা টাকা পাবেন না। তো এই উপভোক্তাটির এখানে ভেরিফাইড এবং অ্যাপ্রুভড হয়ে গেছে, সুতরাং এই উপভোক্তাটি কিন্তু উনি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার যখনই ফেব্রুয়ারি মাসে টাকা ছাড়বে উনি কিন্তু পেয়ে যাবেন, কারণ ওনার সব কিছু ওকে রয়েছে, একদম সব কিছুর দিক থেকে ওনার সব কিছু ভেরিফাইড এবং সরকারের তরফ থেকে যাচাই করে অ্যাপ্রুভালও দিয়ে দিয়েছে। এবার আপনার ভেরিফাইড বা অ্যাপ্রুভড হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন বা কিভাবে আপনি চেক করাবেন সেটা দেখাচ্ছি, একটু দেখুন। গুগলে যদি আমরা সার্চ করি joybangla.wb.gov.in, তাহলে প্রথমেই দেখতে পাবো একটা ওয়েবসাইট চলে এসেছে, এবং এই ওয়েবসাইটে যখনই আমরা এন্ট্রি হব এখানে সমস্ত তথ্য দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, জয় বাংলা পোর্টাল, পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্প, ওয়ান আমব্রেলা স্কিম, মানে এক ছাতার তলায় রয়েছে। এখানেই সব কিছু প্রকল্পের যতগুলো পেনশন প্রকল্পের টাকা দেওয়া হয়, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জওহার, তপশিলি বন্ধু, যত ভাতা দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের সব কিছু ভাতার তথ্য এই ওয়েবসাইটের ভেতরেই চেক করা যাবে। এবার এইখানে যখনই আসবেন দেখুন এখানে আপনার মোবাইল নাম্বার চাইছে এবং এখানে যে কোডটা দেখাবে সেই কোডটা দিতে বলছে এবং একটা OTP দিয়ে লগ ইন করতে বলছে। ঠিক যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মনে করুন যখন আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করতে পারতেন না তখন এরকম ঠিক আমাদেরকে দেখাতো যে এরকম আইডি পাসওয়ার্ড দিতে বলতো। ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস এখন আমরা চেক করতে পারি, কারণ এখনও পাবলিক সবার জন্যই অপশান খুলে দেওয়া হয়েছে, পাবলিকরা তাদের মোবাইল নাম্বার দিয়ে সহজে স্ট্যাটাস চেক করতে পারবে। কিন্তু এই যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস চেক করার যে ওয়েবসাইট জয় বাংলার, এটা কিন্তু এখনও সাধারণ পাবলিকদের জন্য খুলেনি। কেবলমাত্র অফিসের স্টাফ যারা বিডিও অফিসে এই ডিপার্টমেন্টে কাজ করে বা পঞ্চায়েতে যারা কাজ করে এই ডিপার্টমেন্টে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, তাদের কাছে একটা করে আইডি পাসওয়ার্ড রয়েছে বা তাদেরকে নির্দিষ্ট মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে OTPর মাধ্যমেই তারা লগ ইন করতে পারবে, সেটা সরকারের তরফ থেকে তাদেরকে দেওয়া রয়েছে। সাধারণ পাবলিকরা কিন্তু পারবে না। তাই আপনাদেরকে আমি যে প্রথমে স্ট্যাটাসটি দেখালাম সেই স্ট্যাটাসটি চেক করতে গেলে অবশ্যই বিডিও অফিসে বা পঞ্চায়েতে আপনার আধার কার্ডটা নিয়ে যেতে হবে। ঠিক আছে, আপনি আধার কার্ড নিয়ে গেলেই তারা আপনাদেরকে স্ট্যাটাস চেক করে বলে দেবে যে আপনাদের আবেদনটা অ্যাপ্রুভড হয়েছে কিনা বা ভেরিফাইড হয়েছে কিনা। যদি দেখেন অ্যাপ্রুভড ভেরিফাইড হয়ে গেছে তারা বলছে, তাহলে আপনি নিশ্চিন্তে থাকবেন, আপনি কিন্তু এবারে যখনই ফেব্রুয়ারি মাসে টাকা ছাড়বে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, আপনাদের স্ট্যাটাস চেক করা আমি আপনাদেরকে বলে দিলাম যে এনএসএপি যে কেন্দ্র সরকারের পোর্টাল থেকে অনেকে আপনাদেরকে দেখাচ্ছে, আসলে সেটা কিন্তু যারা টাকা পাচ্ছে তাদের নামগুলো দেখায় বা সেখানে
কেন্দ্র রাজ্য মিলিয়ে যে টাকাগুলো দেয় যাদেরকে, তাদের নামগুলো রয়েছে, কিন্তু এইখানে কিন্তু দুয়ারে সরকারে আবেদনের সমস্ত তথ্যগুলো পাবেন। এছাড়াও এবারে যে বৃদ্ধ ভাতার টাকাটা দেবে প্রায় 9 লক্ষের মতন, সেই টাকাগুলো কিন্তু সেই টাকাগুলোর মধ্যে বা তাদের মধ্যে কিন্তু কেন্দ্র সরকারের সেরকম কোঠা নেই, কেন্দ্র সরকার সেরকম টাকা দিচ্ছে না তাদেরকে, রাজ্য সরকার নিজেদের টাকাগুলো দিচ্ছে। তাই সেই নামগুলো আপনারা এনএসএপিতে এখন পাবেন না, এখন আপনাদেরকে এই যে রাজ্য সরকারের ওয়েবসাইট এখান থেকেই চেক করতে হবে, ঠিক আছে। তাই একদম সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনি কিন্তু বিডিও অফিসে বা পঞ্চায়েতে যান, তারা আপনাদেরকে স্ট্যাটাস চেক করে বলে দেবে আদৌ আপনার ভেরিফাইড বা অ্যাপ্রুভড হয়েছে কিনা, ঠিক আছে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন।